দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলোকে মাথায় রেখে চলতে হয়। যেমন আপনি স্বামী হিসাবে বউয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না। তারা কৃপণ, তারা অনেক সমস্যা আছে, এগুলো থাকলেও বউয়ের কাছে করবেন না। কারণ কোনো মেয়ের কাছে নিজের বাপ মা, নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে। আপনি তার কাছে বললে সমাধান হবে না, তো বরং অশান্তি বাড়বে। তাহলে কি লাভ? আপনি এগুলো ভেতরে ভিতরে রাখেন, সবকিছু বলতে যান না। এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো, মাশাআল্লাহ, আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো, আমার শ্যালিকার ওই গুণটা ভালো। যত বেশি তার বাপের বাড়ির তারিফ করবেন, দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি। ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন, তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন। যে কথা বললে স্বামী স্ত্রী উভয়বার জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয়, সেটা তাকে বলবেন না। অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায়, আছে না নেই? যে ঘরে এসে বাইরের রান্নার তারিফ শুনতে চাই না। তাহলে বাইরের রান্না ভালো হইলেও এগুলোকে ভালো বলবেন না, চুপচাপ থাকবে, মিথ্যা বলার দরকার নেই। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা, যে কি বললে তার কষ্ট হয়, ইনশাআল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে। এর পাশাপাশি 6 নম্বর হলো সময় দেওয়া। আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন, বিয়ে যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে শুনে রাখেন, এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ। অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন, এরোপ্লেন মুড করেন। ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন। সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে, ওই যে কৌতুক আছে না, যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে, খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিচে পাতে। খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দিয়ে রান্না করছো, লবণ দাও না ডাইলে, আসলে ঢেলে নিচে কি পানি। তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায়, তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত। যত অশান্তি এবং যত ঝগড়া, যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয়, এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন, মোবাইল আসক্তি। স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে তো অবস্থান যতদিন করবেন, ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহর হস্তে, এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অন্যকে সময় দিবেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। 7 নম্বর পয়েন্ট হলো, যেটা আমি একটু আগে বলে ফেলেছি, সেটা হলো অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। অর্থাৎ আপনার কাছে কেউ যদি বলে দোস্ত বলিস না, তোর ভাবি তার রান্না, তার আচরণ, এই যে গল্পগুলো দিবে না, এগুলো শুনবেন না। সাথে সাথে বলবেন যে বেটা হয় চাপাবাজি করতেছে, আর না হলে শয়তান এগুলো আমাকে শোনাচ্ছে, আমাকে অশান্তি সৃষ্টি করবার জন্য। মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে অনেক মহিলা এসে বলবে ভাবি আপা কি বলবো, আর আপনার ভাই এত কেয়ারিং, কি যে যত্ন করে আমারে, আমার দিক খুব খেয়াল রাখে, একটু সমস্যা হতে দেয় না, বাইরে গেলে একটু পর পর ফোন দিয়ে মেসেজ দিয়ে খবর নেয়। বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। এই লোক হয়তো সৎ উদ্দেশ্যে বলছে, কিন্তু শয়তান তাকে দিয়ে বলাচ্ছে আপনাকে অশান্তিতে ফেলার জন্য। মনে রাখবেন, যারা নিজেদের তারিফ করে তারা হয়তো পজিটিভ মানুষ দেখে তারিফ করে, তাদের সংসারে এমন এমন অশান্তি হয় যেগুলো হয়তো আপনাদের হয় না, শুধুমাত্র শয়তান ওইগুলো আপনার সামনে হাজির করছে। খবরদার, ওইগুলো দেখে খুব সহজে একে অন্যের প্রতি জাজমেন্ট করতে যাবেন না। তাহলে দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। যদি সত্য গল্পও হয়, তবুও মনে রাখবেন যে হয়তো সে একটা দিক তুলে ধরছে, তাদের আরো চ্যাপ্টার আছে সেটা তারা তুলে ধরছে না, তাদের চাইতে আমরা আলহামদুলিল্লাহ কম সুখে নেই। নিজেদের পজিটিভ গুলো দেখার চেষ্টা করবেন। 8 নম্বর, ক্ষমা করতে শেখা। দেখুন, ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন, কোন জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না। সবকিছুকে অনেক বড় করে দেখবেন না, অনেক কিছুকে ক্লোজ করবেন, ছোট করবেন। এবং মনে রাখবেন, আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গা বলেছেন, যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব, যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার স্বামীকে, আপনার জীবন সঙ্গীকে, যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন। আপনি জীবনে একই পাপ কতবার করেন, আল্লাহ মাফ করবেন আশা করেন না, তাহলে আপনার আল্লাহর বান্দাকে কেন আপনি ক্ষমা করবেন না? বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে। কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতের আকরের সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে, যে হ্যাঁ এটা আমি ভুল করেছি। হ্যাঁ, এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে, সে একটু লাইভ হয়ে যাবে, কিন্তু এটা একটা ভালো গোল। পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে। ভুল স্বীকার করবেন। মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয়, কোনো কিছু হয়, মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান
যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব। একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো, আমারটা ভুল, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ। বিশেষ করে ক্ষমা করতে পারে। ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন। এটা আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। 9 নম্বর হলো শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা। যেমন একটা পয়েন্ট বলি, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে। আপনার স্ত্রী আপনার শ্বশুরবাড়িতে ফোনে কথা বলেছে, কি বলেছে, আম্মা তোমার সাথে কি বলেছে, তোমার আব্বা কি বলেছে, তোমার ভাই কি বলেছে, ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখুচি করে জানতে যাবেন না। এগুলো জানতে গেলে অশান্তি হবে। এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে, তাহলে এটা পেটের ভিতর রাখবেন না। আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করুন যে আমার কাছে এরকম মনে হয়েছে। তাতে সাময়িক ঝগড়া হোক, কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহের রোগ দিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে। এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না। যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে। সর্বশেষ 10 নম্বর হলো শাসন করার যদি কখনো দরকার হয়, স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, রাগের মাথায় কখনো শাসন করবেন না। শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন, ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন। যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না। আপনার রাগ উঠছে আজকে, আপনি নিয়ত করেন আগামী 24 ঘন্টা পর এটার আমি বিচার করব, একটা বিহিত করব, এটার আমি কিছু একটা করে ছাড়বো। 24 ঘন্টা টাইম নেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন 24 ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত। এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না, রাগের চোটে অন্যায় আচরণ হবে না, জুলুম হবে না, বাড়াবাড়ি হবে না, যথাযথ শাসন হবে। যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার একটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে, আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে, এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে। একটু সবর করেন, সময় নেন, দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে। এরপরে যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না। তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঝগড়া যখন করতে মন চায়, মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করেন। আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইরা, তখন নেটের এত বেশি প্রচলন ছিল না, তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো 50 রিয়াল 100 রিয়াল দিয়া। কেন? শুধুমাত্র বউয়ের সাথে ঝগড়া করার জন্য। কিসের জন্য? কারণ কথা বলতেছে, মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুইজনের, এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে, চিল্লানি চেঁচামেচি, হঠাৎ করে লাইন কেটে গেছে, ব্যালেন্স শেষ, দৌড় দিয়ে চলে গেছে দোকানে, এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই, তাড়াতাড়ি রিচার্জ করতেছে। কেন? তাকে এখন কি করতে হবে? অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে। আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে, ইনিংস ঘোষণা হয়ে গেছে, আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে। কত বড় বেকুব, চিন্তা করে, কত বড় বিপদ দিয়ে দেয়। এই ঝগড়াটা স্বামী স্ত্রী দুই জায়গায় থাকেন, ফোনে যদি ঝগড়া হয়, আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলেন। অফ করে 3 দিন মাত্র রাখেন, অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন, আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা 3 দিনের জন্য বন্ধ রাখেন। 3 দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন। এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে। বরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ 3 দিন পর। 3 দিনের বিরতি দিচ্ছি, যুদ্ধ বিরতি, যথারীতি 3 দিন পরে আমরা আবার শুরু করব। 3 দিন পরে যদি শুরু করেন, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিত দিতে পারি আপনাকে, 3 দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও আর কিছুই নেই। এখন বউরে যদি বলেন 3 দিন পরে ফোন দিয়ে বলেন হ্যাঁ বলো তুমি জানি কি বলতেছিলা, দেখবেন যে আর কথা খুঁজে পায় না। আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম, দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না, গিয়ার একেবারে নরমালে চলে আসছে। এই জন্য ভাইরা রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়াঝাটি করতে হয় না, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায়। যে ঠিক আছে আমরা ঝগড়া করবো, এই বিষয়ে আমরা এখন কথা বলবো না, কালকে কথা বলবো, একটু অপেক্ষা করেন, উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এসব বিষয়গুলোকে দেখে মেনে চলার তৌফিক দান। আমি আবারও বলছি এই 10টা পয়েন্ট। নাম্বার 1, দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে অনবরত সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়াটা আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া এছাড়া সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ জীবনে যেন সঙ্গী হিসেবে যাকে পাবো সে যেন আল্লাহ ভীরু হয়, মুত্তাকি হয়, ভালো মানুষ হয়। এরপরও যদি খারাপ মানুষ পড়ে যায় তো মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তাআলা আসিয়ার মতো নেককার মানুষ দিয়েছেন, আসিয়ার মতো নেককার মানুষের কাছে ফেরাউনের মতো অত্যাচারী স্বামী দিয়েছেন। আবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মতো মানুষকে, লূত আলাইহিস সালামের মতো মানুষকে তাদের অবাধ্য এবং আল্লাহর প্রতি ঈমান আনে নাই এমন নারী, এমন স্ত্রী দিয়েছেন। অতএব পরীক্ষা হিসাবে নেবেন, কিন্তু দোয়া করতে থাকবেন। নাম্বার 1 হলো দোয়া করতে থাকা। 2 নম্বর হলো জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতাকে সবকিছুর উপরে প্রাধান্য দিবেন। ধার্মিকতা থাকলে বাকি সবকিছুতে কম্প্রোমাইজ করবেন, এক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। অনেকে বলে, মেয়ে যদি বলে না ধার্মিক ছেলের সামনে বিয়ে বসবো না, তো বাপ মা বা অন্য অনেকে বোঝায় যে না তুমি একটু কম্প্রোমাইজ করো, ছেলেকে পরে নামাজি বানাই নিও, ছেলের টাকা পয়সা আছে এটা ঠিক রাখো, নামাজি পরে বানাই নিও। সব সময় রেডিমেড পাইলে আপনি বানাতে যাবেন কেন? আগে দিনদারিতা দেখবেন। টাকা পয়সাওয়ালা বানাই নেওয়া যাবে, অন্য কিছু বানাই নেওয়া যাবে, কিন্তু দিনদারিতা সবকিছুর উপরে যেন থাকে। 3 নম্বর হলো সবর এবং শকর। স্বামী স্ত্রী উভয়কে এটা যদি চূড়ান্ত ভাবে অবলম্বন না করে দাম্পত্য জীবনে শান্তি সম্ভব না। 4 নম্বর হলো একে অন্যের ভালো কাজগুলোর স্বীকৃতি দিতে জানতে হবে এবং প্রশংসা করতে জানতে হবে। এটা অনেক বড় একটা গুণ স্বামী স্ত্রীর, পরস্পরের প্রশংসা করতে পারা। এবং প্রশংসা করাটা একটা ভালো গুণ স্বামী স্ত্রীর। প্রশংসা করতে গিয়ে মিথ্যা বললে, বাড়িয়ে বললেও সেটা গুনাহ হবে না, স্বামী স্ত্রীর ক্ষেত্রে শুধুমাত্র এটা স্পেশাল। আর 5 নম্বর হলো স্বামী স্ত্রী পরস্পরের দুর্বল জায়গাগুলোতে আঘাত করা যাবে না। যে জিনিসটা কথা বললে তিনি মনে কষ্ট পান ওইটা তাকে বলা যাবে না, ওইগুলো থেকে এড়িয়ে চলতে হবে। যে এই বিষয়ে তিনি কথা বলতে চান না, স্বামী তার মায়ের বিষয়ে কিছু বলে রাগ হয়ে যায়, তাহলে বিষয়ে আমি কোনো কথা বলবো না, ভুল থাকলেও সেগুলো দেখো না দেখার ভান করবো, সবর করবো। আর 6 নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন। সময় যদি দেন, এখন মহিলারাও সময় দেন না, পুরুষরাও সময় দেন, এই জন্যই ভুল বোঝাবুঝি তৈরি হয়, দূরত্ব তৈরি হয়। এখন ভালোবাসা আদান প্রদান করার জন্য SMS, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন রকমের যোগাযোগের মাধ্যম আছে, ফোন আছে, ভিডিও কল আছে। এত মাধ্যম থাকা সত্ত্বেও ভালোবাসা কম। এর অন্যতম কারণ হলো যে সবকিছু এখন অনলাইন করে ফেলছি আমরা, একান্তে একে অন্যকে আমরা সময় দেই না। সময় দেওয়াটা হলো একটা বড় কাজ। 7 নম্বর হলো অন্যের সুখ শান্তিতে আছে, তাদের ঝগড়াঝাটি হয় না, তারা একে অন্যের প্রতি খুব কেয়ারি। এই সমস্ত গল্প শুনে, মিথ্যা গল্প কিংবা সত্য গল্প শুনে প্রতারিত হতে যাবেন না। মনে রাখবেন আপনি তার চাইতে অনেক দিক থেকে সুখে আছেন, সেটা হয়তো আপনার মাথায় আসছেন, আপনি খুঁজে বের করেন, নিশ্চয়ই অনেক সুখের পয়েন্ট আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। আর 8 নম্বর হলো একে অন্যকে ক্ষমা করতে জানতে হবে, কোনো কিছু ভুল হলে স্বীকার করতে জানতে হবে। 9 নম্বর হলো একে অন্যের প্রতি সংশয় করা, সন্দেহ করা, রোগ থেকে বেঁচে থাকতে হবে। সন্দেহ করা খুবই খারাপ জিনিস এবং সন্দেহের সূত্র তৈরি হতে পারে, সেই পথগুলো বন্ধ করে ফেলতে হবে। আর 10 নম্বর হলো যদি একে অন্যের কোনো ভুল সংশোধন করতেও হয়, রাগের মাথায় সেটা করা যাবে না, বরং ঠান্ডা মাথায় করতে হবে। ঠান্ডা মাথায় যখন একটু ফ্রেশ হবেন, নরমাল হবেন, তারপরে করতে হবে ইনশাআল্লাহ, তাহলে ব্যালেন্স হবে এবং জুলুম হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন, বলুন আমিন। আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তির উপরে আমাদের জান্নাত অনেকখানি নির্ভর, আমাদের জাহান্নাম থেকে মুক্তি অনেকখানি নির্ভর। কারণ দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী না হলে, জীবন সঙ্গী সঙ্গিনী মুত্তাকি না হলে জান্নাতের পথের যাত্রাটা অনেক কঠিন হয়ে যায়। এজন্য পরস্পরের জন্য দোয়াও করতে থাকবো, চেষ্টাও করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু গভীর হয়ে গেছে, আমরা প্রশ্ন উত্তর বাদ রাখি। ভাইরা আমার, প্রশ্ন উত্তর অন্য কোনো সময় করি ইনশাআল্লাহ, কারণ রাত 12টা পার হয়ে গেছে। প্রশ্ন উত্তরটা আমরা আজকে থাকি, কি বলেন? আমার মনে হয় প্রশ্ন উত্তর দিতে গেলে যদি আমরা 20 মিনিটও দিতে যাই তাহলে 20 মিনিট সময় লেট হয়ে যাবে। আপনারা কি আছেন, থাকবেন? তাহলে আমরা বেশি না, মিনিট 20 প্রশ্ন উত্তর দেই, কি বলেন? ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবশ্যই এই অনাচার, এই জুলুমের বিরুদ্ধে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষ অবস্থান নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, মজলুম ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আর কিছু না পারেন,
ইসরায়েলিদের, ইহুদিদের যে পণ্যগুলো আমাদের মুদি দোকানে, আমাদের বাসা বাড়িতে, ঘরে বাড়িতে ভরপুর, সেই জিনিসগুলো আমরা কিনবো না, নিজের টাকায় তাদের পণ্য কিনবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি একটি মেয়েকে পছন্দ করি, মেয়ের পরিবার আমার পরিবার থেকে প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি বেসরকারি চাকরি করি, এই জন্য আমার সাথে তারা বিয়ে দিতে চাচ্ছে না। আমাকে 2 বছর সময় দিয়েছে, সরকারি ভালো একটা চাকরি পেলে তারপর তারা বিয়ে দিবে। এখন আমি কি করব? ভাইরা আমার, এইরকম কোন কপাল পোড়া মেয়ের বাবা যদি থাকে যে সে ছেলে না খুঁজে সরকারি চাকরি খুঁজছে, তাহলে সেক্ষেত্রে এইরকম মেয়ে বিয়ে করার জন্য অপেক্ষা করার চাইতে যেই মেয়ের বাবা একজন ভালো মানুষ খুঁজে আপনি তার কাছে যান। এখন সমস্যা হলো আমাদের ছেলে মেয়েরা আগে থেকে পছন্দ ঠিক করে ফেলে তারপরে সেটা বাস্তবায়নের জন্য সে হন্যে হয়ে যায়, মনে করে এখানে সকল সুখ আছে। যারা টাকা ছাড়া আর কিছু চিনে না, তাদের সাথে আত্মীয়তা করার চেষ্টা করবেন না। আপনি বরং তাদেরকে বাদ দিয়ে ভালো বহু ফ্যামিলি আছে যারা দিনদার মানুষ খোঁজে, তাদেরকে আপনি আপনার জীবন সঙ্গী হিসাবে, আপনার আত্মীয় হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ সেটা আপনার জন্য উত্তম হবে। মেয়েদের সেজদা আর পুরুষদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? দেখুন, ছেলে এবং মেয়েদের সেজদার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের মতে ছেলেরা যেভাবে সেজদা দিবে, মেয়েরা তার চাইতে জড়সড় হয়ে সেজদা দিবে। এটা তাদের শারীরিক অবকাঠামোর কারণে, বিভিন্ন আসার দ্বারা এর সপক্ষে তারা প্রমাণ দিয়ে থাকে। এর বাইরে সৌদি আরবের উলামায়ে কেরাম এবং অন্যান্য উলামায়ে কেরাম অনেকে তারা বলেন যে না, ছেলে এবং মেয়েদের নামাজের কোনো পার্থক্য না। তবে তারাও অবশ্য কিছুটা জড়সড় হওয়ার কথা বলেন, কিন্তু এই পার্থক্যটার উপরে নামাজ হওয়া না হওয়া নির্ভর করে না। এটা নিয়ে আমরা অনেকে অনেক বেশি বিতর্কাবস্থা করি, এটাকে অনেক বড় করে দেখি। কোন আলেমের মতে, উভয় পক্ষের কোন আলেমের মতেই কিন্তু বিষয়টা এরকম না যে এটার উপরে নামাজ শুদ্ধ হওয়া না হওয়া, বাতিল হওয়া নির্ভর করে, শুদ্ধ হওয়া নির্ভর করে, এরকম বিষয় না। সুন্নাহ কোনটা আর খেলাফে সুন্নাহ কোনটা, এটা নিয়ে মত পার্থক্য আছে। ফরজ ওয়াজিব না বিষয়টা, যে এটাকে কেন্দ্র করে নামাজ হওয়া না হওয়ার ব্যাপার আছে। আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারি যে আপনি যে মসজিদে ইমামতি করেন তার পাশের বাড়ির মহিলাটি সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করে ভালো হয়নি, পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে একজন ভালো আলেমের কাছে পাঠান। দেখুন, যাদের জিন জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে, যাদের নরমাল ট্রিটমেন্ট করে কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে না, ডায়াগনোসিস হয় না, তারা রুকিয়া করবে। রুকিয়ার জন্য কোনো বিশেষ রাখি হতে হবে কোনো জরুরি না। আল্লাহ তাআলা কাকে কার হাত দিয়ে সেবা দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়া সাপোর্ট গ্রুপ আছে, এই সমস্ত গ্রুপগুলোতে আপনি একটু বিচরণ করলে আপনি অনেকগুলো পরামর্শ পাবেন যে সেলফ রুকিয়া, নিজে রুকিয়া করতে পারবেন। কোনো মানুষ দিয়েই করাইতে হবে এটা জরুরি না, আপনি নিজে রুকিয়া শুরু করে দেন। এবং এর বাইরে আপনি রাখিও পাবেন। কোনো ক্ষেত্রে আমাদের অফিসে গেলে অফিসিয়ালি না বললেও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় অনেক রাকিদের নাম্বার অফিস থেকে দেওয়া হয়, আপনার সেখানে সংগ্রহ করতে পারবেন। সামর্থ্য থাকলে পুরুষরা 4টি বিয়ে করতে পারে। একজন অসহায় এতিম অবিবাহিতা মেয়েকে বিবাহিত পুরুষ বিয়ে করলে সমাজের মানুষরা দ্বিতীয় স্ত্রীকে ধিক্কার দিয়ে কথা বলে, দেখে শুনে অন্য মেয়ের সংসার নষ্ট করেছে। তাহলে যদি দ্বিতীয় স্ত্রী বিয়ে করার কারণে গুনাহগার হয়, তাহলে কথাটি মহান আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া হয় কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন। দেখুন, কোন পুরুষ তিনি যদি আরেকজন মেয়েকে বিয়ে করেন কোন বিধবা, কোন তালাকপ্রাপ্তা, কোন অসহায় নারীকে আশ্রয় দেওয়ার নিয়তে, এবং এটা যদি নিতান্তই তার এই সৎ উদ্দেশ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে এটাকে ভালোভাবে দেখা উচিত, খারাপভাবে দেখা উচিত না। আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে মানুষ জেনা করবে ওইটা নিয়ে আপত্তি নেই, কিন্তু একাধিক বিয়ে করলে কি আছে? আপত্তি আছে। তবে যারা একাধিক বিয়ে করে তাদের মধ্যেও লক্ষ্য রাখতে হবে, ইনসাফ করা যদি না যায় তাহলে একাধিক বিয়ে করা জায়েজ নাই। অনেকে আছে বিয়ে 2টা করেছেন, 3টা করেছেন, যেটা নতুন করেছেন ওই বউ নিয়ে খুব আছেন, আগের গুলার খোঁজ খবরও নাই, বরণ পোষণ দেওয়ার খবর নাই, হক আদায় করার খবর নাই। এদের জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই, পরিষ্কার ভাবে হাদিসে কোরআনে নিষেধ। অতএব মনে রাখবেন, কোন বিধবা মেয়েকে, তালাকপ্রাপ্তা মেয়েকে, অসহায় মেয়েকে বিয়ে করা এটা জায়েজ আছে, প্রশংসনীয়। তবে আপনি সেই বিয়েটা করার পর প্রথম স্ত্রীর সাথে আপনি সুবিচার করতে পারবেন কিনা, আবার এই বিয়ে করার পর প্রথম স্ত্রী এবং তার পরিবার তরফ থেকে যে প্রেসার আসবে, আপনি সেই প্রেসারে এটা ঠিক রাখতে পারবেন কিনা, সেগুলো আপনি মাথায় রাখেন। অযথা শুধু আবেগের বশে একজন নারীকে বিয়ে করে বসলেন, এরপরে বাধ্য হয়ে আপনি আবার তাকে তালাক দিতে হলো, তখন আপনি তার উপকার করতে গিয়ে আরো ক্ষতি করলেন। এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ।
এই জন্য নিজের অবস্থান বিচক্ষণ বিদগ্ধ কোন মানুষের সাথে, আলেমের সাথে, একাধিক আলেমের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেবেন। হুটহাট শুধু আবেগ করে সিদ্ধান্ত নেবেন, এরপর আপনাকে পস্তাতে হতে পারে। এই জন্য বোনদের উচিত যে আপনি বিধবা হয়েছেন, তালাক প্রাপ্ত হয়েছেন, কোন পুরুষ আপনাকে প্রস্তাব দিলে হুট করে রাজি হবেন না। সে কতটা টলারেট করতে পারবে, সে কতটা সহ্য করতে পারবে, এবং তার যে চাপ আসবে সেটা কতটা সামলাতে পারবে, আদৌ চাপ আসবে কিনা, এগুলো সব হিসাব নিকাশ করেন। যদি মনে হয় যে না এটা আপনার জন্য উচিত হবে না, সুইটেবল হবে না, তাহলে ভিন্ন চিন্তা করবেন। আবেগে শুধুমাত্র গা ভাসাতে যাবেন না। তবে সাধারণ পুরুষরা যদি কোনো, যিনি জীবনে বিয়ে করেন না, প্রথম বিয়ে করবেন, প্রথম বিয়ে হিসেবে কোনো তালাক প্রাপ্তা, কোনো বিধবা, কোনো এতিম, কোনো অসহায় মেয়েকে যদি কেউ বিয়ে করেন, তাহলে শুধুমাত্র এই সহায়তা দেওয়ার নিয়তে, আশ্রয় দেওয়ার নিয়ত করলে সেটা আরো সওয়াবের কারণ হবে। আমাদের সমাজ অনেক ক্ষেত্রে এত নষ্ট হয়েছে যে এই ধরনের পরিস্থিতিতে সমালোচনা করা হয়, খারাপ চোখে দেখা হয় যে সে কেন নিজের চাইতে সমবয়সের বা বয়স্ক অথবা তালাক প্রাপ্ত অথবা বিধবা কাউকে বিয়ে করেছে। কোন মেয়ে তালাক প্রাপ্ত হওয়া কিংবা বিধবা হওয়া, কোনো কারণে সংসার বিচ্ছেদ হওয়া, ভেঙে যাওয়া, এটা সবসময় মেয়েদের দোষের কারণে হয় তা না। বিধায় এগুলোর কারণে মেয়েদেরকে কোণঠাসা করা, বাজে কথা বলা, এটা সামাজিক কুসংস্কার, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। আমার পরিচিত একজন মানুষ মুখে দাড়ি রেখেছিলেন। সে ব্যবসা করে দাড়ি রাখার কারণে তার দোকানে মেয়ে কাস্টমার আসে না বলে তার ধারণা। তারপর সে মুখে বড় বড় দাড়ি কেটে ফেলে। তার জন্য কি হবে? দেখুন, মুখে দাড়ির কারণে দোকানে কাস্টমার আসে না, এটা যদি কোন দোকানে মহিলা কাস্টমার আসে না, এটা যদি কোনো দোকানদার বলে বা মনে করে, তাইলে বুঝতে হবে দোকানদার হিসাবে তিনি কখনো যোগ্য দোকানদার হতে পারেন। কারণ যোগ্য দোকানদার হতে পারলে দাড়ির সাথে কাস্টমারের আসা না আসা সম্পর্কটা সেভাবে হওয়ার কথা না। আপনি যদি কাস্টমারের সাথে ভালো বিহেভিয়ার করেন, আপনি যদি অসততা না করেন, আপনি যদি সুন্দরভাবে করেন, বুদ্ধিমত্তার সাথে আপনি দোকানদারি করেন, তাহলে আপনার দুনিয়াতে যত দাড়িওয়ালা দোকানদার আছে সব তাহলে না খায় মরে যেত। দাড়ি দেখা যদি কাস্টমার, দাড়ি থাকে যদি কাস্টমার না আসতো, তাহলে দাড়িওয়ালা দোকানদার গুলো সব না খায়া মরে যেত। বাস্তবে কি তাই হচ্ছে? তাহলে বোঝা গেল এটা একটা শয়তানি ধোঁকা ছাড়া কিছুই নয়। যদি আপনার দায়ের কারণে কোনো মহিলা কাস্টমার না আসে, তাহলে বুঝবেন ওই মহিলা কাস্টমার ওইটা মানুষরূপী ইবলিস। কারণ যে দায়ের কারণে আসবে না সে তো কখনো সৎ মানুষ হতে পারে না। নবীর সুন্নাহকে দেখে, ওয়াজিব আমলকে দেখে যে ব্যক্তি বীতশ্রদ্ধ ভাব আসবে, তার মধ্যে ঘৃণা আসবে, তার মুসলমানের তো নিয়েই তো সন্দেহ আছে। এইরকম কাস্টমারের কাছে বিক্রি করে যে টাকা ক্যাশে ঢুকাবে, ওই টাকায় বরকতের চাইতে বেবরকতি, কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবর করতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার যদি এরকম কাজ হয় বাস্তবে, তারপরও নিজের অবস্থান রাখা যাবে না। সামান্য একটু কাস্টমারের জন্য বা কেনাবেচার ধান্দা লোভে আপনি আপনার দাড়ি চেঁচে ফেলেছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জান্নাত চাইবেন কিয়ামতের ময়দানে? এত সোজা? আপনি একটা হকালালি চলবেন, কত বাধা আসবে, সেই বাধাগুলো ডিঙ্গাবেন, সবর করবেন, এই জন্যই তো আল্লাহ আপনাকে জান্নাত দিবে। এখন বাধা আসছে, আপনি কাত হয়ে গেছে, দাড়িটা চেঁচে ফেললেন, তাহলে আল্লাহর কাছে কিভাবে জান্নাত আশা করবেন? অবশ্যই এটা গুনাহের কথা। এরপর প্রশ্ন হলো গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? ভাই, এই প্রশ্ন উত্তর হলো যে গরুর ভুঁড়ি খাওয়া ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হালাল। আপনার যদি রুচিয়ে না কুলায়, সবাই সব জিনিস খাওয়ার রুচি হবে না। আপনার যদি রুচিতে না কুলায় আপনি খাবেন না, সেটা ভিন্ন বিষয়। আপনার না খাওয়ার অধিকার আছে যে আমার ভালো লাগে না, এটা আমি খাবো না, কিন্তু শরীয়ত সেটাকে কি করে নাই? হারাম করে নাই। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয়, সেটা খাওয়া সম্পূর্ণ হালাল। অনেকে শুটকি পছন্দ করেন না, তো শুটকি আপনি পছন্দ করেন, আপনি খায়েন না, কিন্তু শুটকি খাওয়া কিনা হারাম না। ঠিক একইভাবে গরুর ভুঁড়ি খাওয়া কিনা হারাম না। গরু কেন, যে কোনো প্রাণীর ভুঁড়ি খাওয়া হারাম না। আপনি পরিষ্কার করে যদি খেতে পারেন, সেটা অবশ্যই কি আছে? জায়েজ আছে। কেউ খেলে তাকে ঘৃণা করাও উচিত না, কারণ আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আপনি হারাম করার কে? এজন্য এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে আমার রুচি না হয় এক জিনিস, আর শরীয়তে হারাম করা আরেক জিনিস। বিনা গরুর ভুঁড়ি খাওয়া এটা হারাম কোনো বিষয় নয়। গরমের তীব্রতায় মুসলমান হিসেবে আমাদের বিশেষ কোনো করণীয় আছে কিনা? দেখুন, প্রচন্ড গরমের দাবদাহ চলছে, তাই না? কাঠফাটা রোদ চলছে, এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে,
সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে, অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে, এবং আমরা হজে ছিলাম, সাইফুল্লাহ ভাই ছিলেন। এত গরম, এত কষ্ট, মনে হয় জান বের হয়ে যাবে। তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা? প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হিট স্ট্রোকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই, তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকে সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলবো। আমরা জানি ভিটামিন সি, লেবুর শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে, সেগুলো আমরা বেশি করে পান করব। ইহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বানায় খাই, ড্রিঙ্কস কিনে খাই, সেগুলোর পরিবর্তে আমরা লেবুর শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি। যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন, সেগুলো আমরা মেনে চলবো। যত সম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো। এর পাশাপাশি মনে রাখবো, গরমের তীব্রতা, পৃথিবীতে আমরা যে গরমে অনুভব করি, এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান্নামের ভাব। বুখারীর হাদিস দ্বারা এসেছে, হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান্নামকে আল্লাহ তাআলা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন। জাহান্নামের দুইটা ডিপার্টমেন্ট আছে, দুইটা বিভাগ আছে, একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন। আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয়। এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন, ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি। এটা জাহান্নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান্নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবেন, এবং তিনি চিন্তা করবেন। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করছো, জাহান্নামের আগুনের তীব্রতা, গরম এর চাইতে অনেক বেশি। দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি, আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি, এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি। দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে, জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি তীব্র। ভাই আমার, তো এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবো। অনেকে গরম তীব্র হলে গালিগালাজ শুরু করেন, বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করেন, গরমের মা বাপ তুলে অনেকে গালিগালাজ করে, আছে না নেই? আর কিছু না হোক একটা নরমাল গালি দেয়, বউয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম, বলে কি বলে না? তো এই ধরনের যে কথা বলা হয়, এগুলো অনেকে আমাদের নিজের অজান্তে বলি, যে গরমে সহ্য করতে না পারে গরমের মা বাপ তুলে গালিগালাজ করে দিলাম। তো এটাতে কি গরম কমবে? আরো গরম বাড়বে। কোন গরম বাড়বে? মাথা গরম হবে, মেজাজ গরম হবে, আরো গরম বাড়বে, লাভ হবে না। তিরমিজির একটা হাদিস আছে, যে জিনিসটাকে গালি দেওয়া যায় না, অভিশাপ দেওয়া যায় না, ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপরে এসে পড়তা। এই জন্য ধৈর্য না হারানো, সবর করা। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন। আপনারা জানেন যে আমাদের দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার, এগুলা নানান সময়ে কলকারখানার নামে, এগুলা নানান সময় নানা নামে নিধন করা হয়। আমরা নিজেরাও প্রয়োজনে অপ্রয়োজনে নিধন করি। ইসলাম সাদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে। মসজিদ বানানো যেরকম সওয়াবের কাজ, মাদ্রাসা বানানো যেরকম সাদকায়ে জারিয়ার কাজ, গাছ লাগানো কিন্তু একটা সাদকায়ে জারিয়ার কাজ। আমরা গত বছর আসুন্নাহ ফাউন্ডেশন থেকে 1 লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে। আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে, এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি, আম গাছ, পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি। আপনি নিজের জায়গায় হলে তো ভালো, না হলে আরেকজনের জায়গায় নিজের খরচে লাগান। ভাই গাছটা আপনি ভোগ করেন, আমি লাগিয়ে সব কামাই করলাম। এই গাছ বড় হবে, ছায়া দিবে, এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে। এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাবেন। বিধায় গরমের তীব্রতায় ঈমানদার সে আল্লাহ তাআলার কাছে সবর করবে এবং এই ধরনের সওয়াবের কাজ করবে, জাহান্নাম থেকে পানা চাইবে। এবং বিশেষ করে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টের, ওই কষ্টের সময় রোজা রাখার আবার সওয়াব আছে। সোমবার শুক্রবার রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন। এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয়, রাত অনেক ছোট হয়। তো এই জন্য এসার পর তাড়াতাড়ি শুয়ে গেলে ফজর নামাজ পড়াটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি একজন বিবাহযোগ্য যুবক, অনার্স 3য় বর্ষে পড়ছি। অনেকদিন যাবৎ আমি হারাম সম্পর্কে জড়িত আছি। চরিত্র হেফাজতের জন্য আমি এখন বিবাহ করতে চাচ্ছি, কিন্তু আমার পরিবার কোনোভাবে রাজি নয়। চরিত্র হেফাজতের জন্য এখন আমার করণীয় কি? নামটা একটু উল্লেখ করে বলবেন যাতে আমার মা বাবা বুঝতে পারে। যেহেতু অনুরোধ করেছেন উনি এবং নাম লিখেই দিয়েছেন, তাইলে নাম তো আমাকে বলতেই হয়, মোহাম্মদ রিজভী আহমেদ রেজওয়ান।
এই ছেলের বাপ যদি এখানে থেকে থাকেন, বাবাজি ছেলেটার দিকে একটু দয়া মায়া করেন। আল্লাহ আপনার দিলে রহম দিয়ে দেখে আমরা দোয়া করি। আল্লাহ চাচাজি এবং চাচির দিলে আল্লাহ তাআলা মায়া দয়া দিয়ে দেখ, ছেলের কষ্টটা বোঝার তৌফিক দান করুক। বাবাজিরা, আপনারা যে বয়সে বিয়ে করেছেন, সে বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না, টাচ ফোন মোবাইল ছিল না, স্মার্টফোন ছিল না। তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল। আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা, এই সমাজে চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে। এই অবস্থায় চরিত্র হেফাজত করা ছেলের জন্য অনেক কঠিন। ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলো সে চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে। সে দুশ্চরিত্রবান হলে তো 2 নম্বর পথে সে নিজের যৌন আকাঙ্ক্ষাকে মিটাতে পারত। সে তো সৎ থাকতে চাচ্ছে, অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করে। আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন, আমরা তাকেও বলতে চাই, শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন। বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া আরেকটা বউ আনায়া তারেও বাপের ঘাড়ে চাপাই দিবেন খাওয়ানোর জন্য। এটা তো উচিত কথা হয় না ভাই। আপনি নিজে টিউশন শুরু করে দেন, কাজ শুরু করে দেন। যুবক ভাইরা, আমি নিজে ছাত্র জীবনে 4টি বছর মসজিদে ইমামতি করেছি, টিউশনি করেছি, করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি। কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল, অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে বিরাট লস টস খেয়ে ফেলেছেন। আমি তখন নিজে চাকরি করে, একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশগ্রহণ করেছি, টাকা পয়সা দিয়েছি। এবং আমার স্পষ্ট মনে আছে 4 বছর আমি একটা মসজিদে ইমামতির চাকরি পেয়েছি। 600 টাকা বেতন দেওয়া হতো। যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি একটা অফিস, সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম। যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে 600 টাকা করে বেতন পেতাম। 4 বছরের মধ্যে এই 600 টাকা থেকে কোনোদিন 6 টাকা নিজের খরচের জন্য কেটে রাখি নাই। নিজে কষ্ট করে চলতাম, অন্য কোনো ভাবে ম্যানেজ করতাম বা বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম, কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য। আবার একই সঙ্গে মক্তব পড়াতাম, ইমামতি করতাম, 3-4 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম। এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সব সময় ফার্স্ট থেকেছি। এইভাবে পড়াশোনা করে 10 স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 3টা স্ট্যান্ড করেছি। এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে, পরীক্ষা দিয়ে, পড়ালেখা করে, চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি, নিজেও স্বাবলম্বী হয়েছি। আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছি এবং বোর্ড পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় কখনো 10ম, কখনো 3য়, কখনো 2য় স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ। এই কথা আপনাদেরকে গল্প কেন শোনালাম? কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না, হুট করে একটা কাগজ ধরায় দেন আমারে। কেন আপনি কাজ শুরু করে দেন, টিউশন শুরু করে দেন, ইনকাম করা শুরু করে দেন। অনেক যুবক বলে যে ভাই, মেয়ের বাবারা পয়সালা ছাড়া বিয়ে দিতে চায় না, নিজের বাবা বিয়ে দিতে চায় না। আমি বলি যে আপনি উপার্জন শুরু করেন। টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে। বাপের সুর নরম হয়ে আসছে, মায়ের সুর দেখবেন নরম হয়ে আসছে। যে মেয়ের বাপ দিতে চায় না সে মেয়ের বাপ দেখবেন এখন সিরিয়াল ধরছে। এই জন্য উপার্জন শুরু করে দেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে। এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পালায় ফেলে এবং মানুষ খারাপ কাজ করে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন, সবর করবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন। বাপকে যদি বুঝাইতে না পারেন, এলাকার ইমাম সাহেবকে একটু চা দোকান নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন, চাইনিজে নিয়ে যাবেন, বাদাম বুট খাওয়াবেন, একটু হাদিয়া তোফা দিবেন, দিয়া বলবেন হুজুর আমার আব্বাকে একটু কলে কৌশলে একটু বুঝান। হুজুর কথা প্রসঙ্গে উঠাবে, চাচা যে ছেলে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা, এবং বুঝাবে, আল্লাহর ভয় দিবে। আমি একবার ঢাকায় পল্টনে একটা হোটেলে উদ্বোধনে গেছিলাম, একটা খাবার হোটেলে। তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে আসবো, এক ছেলে একটু স্বাস্থ্য বেশ ভালো, সে দেখি একজনের হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসে। আয়সা ভিড়ের মধ্যে বলতেছে হুজুর একটু থামেন থামেন। আমি দেখলাম কাহিনী কি, লোকটা ইয়াং ছেলে একজন মুরব্বীকে ধরে নিয়ে আসছে। তো আয়না বলতেছে হুজুর উনি আমার আব্বা, বহুদিন বলছে বিয়ের কথা, কোনো কথা শুনে না। আজকে হুজুর আপনার সামনে পাইছে, একটু আপনি ধরেন বুঝান।
আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতির মুখে কখনো পড়ি নাই, তার বাপরে একটু বুঝা টুঝা কি বলবো, বাইরে চলে আসে। তো এরকম তৎক্ষণাৎ বুঝ দিয়ে হবে না, ইমাম সাহেবদের সাথে বাইর করেন, ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে, আর নিজে উপার্জন শুরু করে দেন। এবং মুরব্বীদেরকে সিরিয়াসলি বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না। যদি দেরি করো তাহলে জিনা, ব্যভিচার এবং চরিত্রহীনতা বাড়বে। এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে। এজন্য বাবা মাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান। আমার বড় বোন পর্দা করে চলে না, ছোট ভাই হিসাবে আমি কি করতে পারি? আমার আব্বু আম্মু ও বড় বোনকে কিছু বলে না। দেখুন, পরিবারের কোন সদস্য যদি পর্দাহীনতার মধ্যে থাকেন, আপনারা তাদেরকে বুঝাবেন। যাকে দিয়ে বুঝালে কাজ হবে তাকে দিয়ে বুঝাবেন। যেভাবে বললে বুঝালে কাজ হবে, হাদিয়া দিলে কাজ হলে হাদিয়া দিবেন, এবং সেই সাথে চোখের পানি ফেলে দোয়াও করবেন। কায়মন বাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। এরপরে যদি আল্লাহ না করুক, পথে না আসে, আল্লাহর কাছে আপনার দায় অন্তত থাকবে না। 15 বছরের নাবালক ছেলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, সে কি স্থায়ীভাবে জাহান্নামী না কোনোদিন জান্নাতে যাবে? দেখুন, আত্মহত্যাকারী ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের দ্বারা আমরা জানি, তিনি বলেছেন চিরস্থায়ী জাহান্নামী হবে আত্মহত্যাকারী ব্যক্তির, একটা হাদিস আছে। কিন্তু সেই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য হলো, যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, হালাল মনে করে আমার জীবন আমি নিব, কার কি বলার আছে, তাহলে সেক্ষেত্রে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, কারণ সে একটা হারামকে হালাল মনে করেছে, যেটা কুফরি। কিন্তু সাধারণ অবস্থাতে আত্মহত্যাকারী কবিরা গুনাহে লিপ্ত এবং সে জাহান্নামে যাবে, এটা নিশ্চিত, যদি আল্লাহ তাকে মাফ না করেন। হতে পারে আল্লাহ তাআলা কোনো কারণে তাকে মাফ করলেন। এজন্য আত্মহত্যাকারী ব্যক্তির জাহান্নামে যাওয়ার আশঙ্কা প্রবল। হাদিসে বারবার সতর্ক করা হয়েছে, আত্মহত্যা করা পরিষ্কার হারাম। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য নিজেদেরকে আমরা কোন অবস্থাতে ধ্বংসের দিকে ঠেলে দিব না, আত্মহত্যা করতে যাব না। ভাইরা আমার, আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে, স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে আরো বেশি বেড়ে গেছে। আমার একটাই কথা, যাদের মধ্যে এরকম প্রবণতা আছে তাদের উদ্দেশ্যে, আপনি যেই কষ্টের কারণে আত্মহত্যা করবেন, আত্মহত্যা করলে কি আপনার কষ্ট দূর হয়ে যাবে নাকি বাড়বে? আত্মহত্যাকারী যেহেতু জাহান্নামে যাবে, সো আত্মহত্যা করলে তো আপনার কষ্ট কমবে না, বরং জাহান্নামে পড়ে আপনার কষ্ট তো আরো বাড়বে। তাহলে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। মনে রাখবেন, আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, স্বাভাবিকভাবে হোক অস্বাভাবিকভাবে হোক আল্লাহ মৃত্যু দিবেন। আপনি নিজের জীবন নিজে হরণ করার কোনো অধিকার সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই। বিধায় কোনো মুসলমান আত্মহত্যা করতে পারে না। আপনার কোনো বিপদ হয়েছে, ডিপ্রেশনে পড়েছেন, এটা সমাধান আছে, এখন নাই 5 বছর পরে আছে, 10 বছর পরে আছে। একটা লোক আপনাকে অনেক অপমান করেছে, আপনি মন খারাপ করেছেন, হতে পারে এক সময় আল্লাহ তাকে আপনার সামনে পিঁপড়ার মতো ছোট করে আনবে, আপনার ইজ্জত তার বিপরীতে অনেক বাড়িয়ে দিবে। একটু সবর করতে হবে। ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে আশা হারাবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনাদের জন্য যে পুরস্কারগুলো রয়েছে, আমি পটাপট প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমাদের এই প্রশ্নোত্তর সেশনটা খুবই উপভোগ্য, আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্ন, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য 10টি পরামর্শ, 10টি কাজের কথা আমরা বলেছি, এক টানে এক নজরে বলতে পারবে যিনি হাত তুলবেন। আরে স্টেজে লোক আছে দেখি, দাঁড়ান দেখি, বিসমিল্লাহ। 10টা পয়েন্ট দেখি কি বলতে পারেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতটা বেশি বেশি পড়া, দোয়া করা বেশি বেশি করে, সুখী আপনার নেককার স্বামী, নেককার স্ত্রী পাওয়ার জন্য দোয়া করা, এক ধার্মিকতা মেনে চলা, ধার্মিকতা দেখে বিবাহ করা, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতা দেখে নির্বাচন করা, শুকর আদায় করা, শুকর এবং সবর। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সবর এবং শুকর, এটা মেনে চলা, সবসময় সবর করা, শুকর করা, স্বীকৃতি দেয়া, একে অন্যকে স্বীকৃতি দেওয়া, মানুষের ভালো প্রশংসা করতে পারা, হ্যাঁ, স্ত্রীর কনসার্নের জায়গাগুলো ব্যাপারে অনেক আমলে নিয়ে চলা, সংযমী হওয়া, যে কোন বিষয়ে বললে তার কষ্ট হয় সেগুলো মাথায় রেখে চলা, হ্যাঁ, সময় দেওয়া, ক্ষমা করা। 5 নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া। 6 নম্বর হলো ক্ষমা করা। অন্যের গুণগানগুলো স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি বেশি না বলা। স্বামী স্ত্রী অন্যদের ভালো গুণগুলো বা দাম্পত্য জীবন সুখে আছে সেই গল্পগুলো শুনে প্রতারিত না হওয়া, হ্যাঁ, সেগুলো শুনে ধোঁকায় না পড়া, বরং এটা মনে করা যে তাদের অনেক নেগেটিভ সাইড আছে যেটা আমি হয়তো জানি না। জি, আর একটা হচ্ছে ধোঁকা না দেয়া আর শাসনে সবর করা। শাসন আরেকটা পয়েন্ট রয়েছে, শাসন, হ্যাঁ না, সেটা তো বলেছেন। শাসন করতে হলে একটু সময় নিয়ে শাসন করা,
মানে কখনো শাসন করতে হলে রাগ উঠলে তৎক্ষণাৎ শাসন না করে, একটু সময় নেওয়া, তাহলে সেক্ষেত্রে এটা টলারেট হয়ে যাবে এবং ইনসাফের সাথে হবে, জুলুম হবে না। আরেকটা পয়েন্ট রয়েছে, ক্ষমা করা। ক্ষমা করা, ক্ষমা করতে জানা, ক্ষমা করতে জানা। আরেকটা পয়েন্ট বাকি আছে, ক্ষমা করতে জানা বলছেন একবার, সন্দেহ না করা, সন্দেহ না করা। আচ্ছা, চেষ্টা করেছেন, তারপরে আপনাকে পুরস্কার দিচ্ছি আমি। এখন আরেকজনের কাছ থেকে শুনবো, যা 10টা, ভাই 9টা বলতে পেরেছেন, 9টা বলতে পেরেছেন, তারপরে আমি তাকে একটা পুরস্কার দিতে চাই। তাকে পুরস্কার দিতে চাই আমার লেখা বই, সদ্য প্রকাশিত তারাবির সালাতে কোরআনের বার্তা। মাশাআল্লাহ, সবাইকে নারায়ে তাকবীর দিয়ে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এবার আরেকজনকে শুনতে চাই, 10টায় একটানে বলতে পারবে। আচ্ছা, কালো টুপিওয়ালা ভাই আপনি বলেন দেখি। হ্যাঁ, আপনি, উনি না পারলে আরেকজন দিয়ে শুনবো, ওখান থেকে বলেন। হ্যাঁ, এক নম্বর হলো দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য, ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া করা। এক, দিনদারিতা দেখে জীবন সঙ্গী নির্বাচন করা, ধার্মিকতা দেখে। হ্যাঁ। 2, সবর এবং শুকর করা। দাম্পত্য জীবনে যত কিছু করবে ধৈর্য ধারণ করতে হবে, ভালো কিছু হলে শুকর আদায় করতে জানতে হবে। 3, একে অন্যের প্রশংসা করতে জানা, স্বীকৃতি দেওয়া ভালো কিছু থাকলে। 4, হ্যাঁ, যে বিষয়গুলো বললে কষ্ট পায় সে বিষয়গুলো কখনো একে অন্যকে না বলা, আলাপ না করা। হ্যাঁ, আপনি কি একটু দেখে নিছেন, নকল করছেন? আচ্ছা, হ্যাঁ বলেন। 6 নম্বর হলো সময় দেওয়া একে অন্যকে, মোবাইল টিপাটিপিতে ব্যস্ত না থাকা। মাশাআল্লাহ। 7 নম্বর, অন্যের প্রশংসা, অন্যদের সুখে থাকার গল্পগুলো শুনে নিজেরা আপনার সেটা শুনে প্রতারিত না হওয়া। প্রত্যেকটা দাম্পত্য জীবনেই কম বেশি দুঃখ কষ্ট আছে। হ্যাঁ। 8 নম্বর, ক্ষমা করতে পারা, একে অন্যকে ক্ষমা করতে জানা, ভুল হলে সেটা স্বীকার করা। হ্যাঁ। সন্দেহ না করা, একে অন্যের প্রতি সন্দেহ প্রবণতা, এটা খুব খারাপ জিনিস, এটা না করা। 9 নম্বর। 10 নম্বর সর্বশেষ, হ্যাঁ, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়া। রাগ উঠছে, মাথায় গরম হয়েছে, তখন তালাক দিয়ে দিলাম, মুখ দিয়ে একটা কথা বলে দিলাম, এটা না, বরং শাসন করতে হলেও একটু অপেক্ষা করা, সময় নেওয়া, তারপরে করা, তাহলে সেক্ষেত্রে অশান্তি হবে না। মাশাআল্লাহ, উত্তর সঠিক, নারায়ে তাকবীর। কি নাম আপনার? হ্যাঁ, আব্দুল সবুর। কি করেন? হ্যাঁ, আব্বার কাছারি মসজিদের হাফেজ মুয়াজ্জিন। ও, আপনি মসজিদের মুয়াজ্জিন, মাশাআল্লাহ। যেহেতু এই 10টা পয়েন্ট এভাবে আমি ইতিপূর্বে কোথাও বলি নাই, বলছি বলে আমার মনে পড়ে না, বিধায় এটা আমি আজকে আসার আগেই বসে বসে নোট করেছি। অতএব ভাই সম্পূর্ণ শুনে মুখস্থ করেছেন, সন্দেহাতীত ভাবে এটা অ্যাপ্রিশিয়েট যোগ্য। আপনি চলে আসেন, আপনাকে আমরা পুরস্কার দেই। এরপরে প্রশ্ন হলো, আমরা শ্রমিক ভাইদের বা শ্রমজীবীদের, যারা কষ্ট করে উপার্জন করে, সেই মানুষদের প্রশংসায়, তাদের জন্য অনুপ্রেরণা, তাদের উপার্জনকে অ্যাপ্রিশিয়েট করে একাধিক হাদিস আমরা উল্লেখ করেছি। যে কোনো একটা হাদিসের বাংলা অনুবাদ বা নির্যাস বলতে পারলেই চলবে। কারা পারবেন শুধু হাত তোলেন। আচ্ছা, এই কালো জামা আলা ভাই, হ্যাঁ, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, বলেন। হ্যাঁ, আবার বলেন। হালাল উপার্জন না তো? 1 মিনিট, কেউ উত্তর দেওয়া যাবে না তো? হ্যাঁ, এবার সঠিক বলেছেন। যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে, পরিশ্রম করে, নিজের হাতে কামাই করে, সেটা কৃষক হতে পারে, শ্রমিক হতে পারে, তার চাইতে অধিকতর হালাল, অধিকতর পবিত্র উপার্জন আর কারোর হতে পারে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আসেন, আপনাকে পুরস্কার দেব ইনশাআল্লাহ, চলে আসেন। আরো হাদিস বলেছি আমি, উপার্জনের, যারা শ্রম দিয়ে কষ্ট করে উপার্জন করে তাদের মর্যাদা সম্পর্কে আরেকটা হাদিস বলতে হবে। হ্যাঁ, এই ভাই বলেন। না, এটা এই বিষয়ে বলি নাই। জি বলেন, মুরব্বী আপনি বলেন, বাবাজি। 1 মিনিট। হ্যাঁ, বিষয়টা এরকম না, ধনীদের চাইতে গরিবরা 50 বছর আগে জান্নাতে যাবে, এটা একটা হাদিস। কিন্তু আমি উপার্জন যারা কষ্ট করে করে তাদের মর্যাদা সম্পর্কে বলি। তারপর আপনি চলে আসেন বাবা, আপনাকে পুরস্কার দিই। আপনি না, হাদিস আপনি পারবেন, বলেন।
আচ্ছা, আপনারা কেউ পারলেন না, আমি বলে দেই। পারবেন? বলেন। না, এটা তো একটু আগেই ভাই বলছে, অন্য হাদিস। এখন না পারলে উল্টা উল্টা পুরস্কার আমরা দিতে হবে। বলেন। না, এই হাদিস আমি বলি নাই। আচ্ছা, আপনাদের কারো কাছে আর উত্তর নিচ্ছি না, আমি লক করে ফেলতেছি। উত্তরটা আমি দিচ্ছি, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল কাসাবি আফদাল, হে আল্লাহর রাসূল, কোন উপার্জনটা অধিকতর উত্তম? তখন তিনি বলেছিলেন, নিজের হাতে কামাই করলে সেটা এবং ব্যবসার মাধ্যমে উপার্জন করলে সেটা অধিকতর উত্তম। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস একই রকম হওয়াতে আপনাদের একটু ধোঁয়াশা হয়ে গেছে। আরেকটা হাদিস হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি নিজের হাতে কামাই করলে, কামাই করে যদি খায়, সেই খাদ্যের চাইতে উত্তম আর কোন কামাইয়ের খাদ্য হতে পারে না। এবং এই হাদিসের শেষ অংশে আরো বলেছেন যে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতে উপার্জন করে তিনি খেতেন। তাহলে হাদিস কিন্তু নবীজির হাদিস বলতে উল্টাপাল্টা ভুল ভাল বললে হবে না। আমি দুইটা হাদিসই বলেছি। আচ্ছা, এবার আত্মপুরস্কার বেশি দেওয়া যাবে না, লাস্ট প্রশ্ন দেই। আমরা শ্রমজীবী ভাইদের উদ্দেশ্যে 3টা পরামর্শ দিয়েছিলাম জান্নাতে যাওয়ার জন্য। 3টা পরামর্শ মেনে চললে তার জন্য সহজ হবে। 1 মিনিট রাখেন, এটার উত্তর শুধুমাত্র তারা দিবেন যারা শ্রমিক। শ্রমিক যদি কেউ থাকেন উত্তর দিতে পারেন, হাত তোলেন। আপনি কি শ্রমিক? কি শ্রমিক আপনি বলেন? টাইলস মিস্ত্রি, মাশাআল্লাহ, গুড। নির্মাণ শ্রমিক, হ্যাঁ বলেন। আমি 3টা পরামর্শ দিয়েছিলাম যে 3টা কাজ খেয়াল রেখে করবেন, ইনশাআল্লাহ জান্নাতের পথ সুগম আপনাদের জন্য। হ্যাঁ, 3টার ভিতরে এটা একটা বলেছি যে অন্যায় হারাম উপার্জন না করা। না করে একটা টাইলস নিয়ে গেলেন টুকরা, একটু রং নিয়ে গেলেন, থেকে গেল, বা 2 নম্বরই করে কমিশন খাইলেন, দোকান থেকে মালিকের ক্ষতি করলেন, অথবা কাজে ফাঁকি দিলেন, এই 2 নম্বর এগুলো করবেন না। আপনারা মদ খান না, আপনারা কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে, আপনার ঋণ খেলাপি করে, সেরকম কোনো অপরাধ আপনারা করেন না। তাহলে খুদ খেয়ে পেট নষ্ট করবেন কেন? এই ছোটখাটো অন্যায়গুলো করে জাহান্নামে যাবেন না, এগুলো থেকে বেঁচে থাকবেন। এটা একটা। 5 ওয়াক্ত নামাজ পড়া যত কষ্ট হোক, কাজের ফাঁকে, এবং প্রসঙ্গত বলেছি নামাজের জন্য যে ওযু করবেন, একটু গ্যাপ দিবেন, তাতে আপনার ক্লান্তি দূর হবে, নতুন আরো উদ্যম পাবেন ইনশাআল্লাহ। এবং রমজান মাসে রোজা রাখবেন, প্রয়োজনে রোজা রাখতে গিয়ে কাজ করতে না পারেন, 1 মাস বসে বসে খাবেন 11 মাসের জমানো টাকা দিয়া, তারপরেও রোজা রাখবেন। আর 3 নম্বর, না কাজে ফাঁকি না দেওয়া, এটার মধ্যে চলে আসছে। হালাল উপার্জন করবেন, কাজে ফাঁকি দিবেন না, কালো জিনিস মারবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, 2টা হয়ে গেল। আর 3 নম্বরটা, আচ্ছা হ্যাঁ কিছুটা হয়েছে। শ্রমিক যে এরকম কেউ থাকে আছেন, আপনাকে পুরস্কার দিতে হবে, কারণ আমি 2টা বলে ফেলছেন। 3টাই বলতে পারবে এমন কোন শ্রমিক আছে? শ্রমিক, শ্রমিক। আপনি শ্রমিক? কি শ্রমিক আপনি বলেন? ওয়ালাইকুম আসসালাম। পাঠাওতে কাজ করতেন। আচ্ছা বলেন, আপনি রাইট শেয়ারিং করতেন। বলেন আপনি 3 নম্বরটা কি বলেছি? গালা, হ্যাঁ, বিশেষ করে মেজাজ খারাপ হলে অনেক সময় আমরা গালিগালাজ করি, সেটা করা যাবে না। স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, কারোর প্রতি কারোর হক নষ্ট করা যাবে না। তাহলে আবার বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান রোজা রাখা, হালাল উপায়ে কামাই করা, কোনো জিনিস চুরি ডারি না করা, মিথ্যা কথা না বলা, কাজে ফাঁকি না দেওয়া। আর 3 নম্বর হলো নিজের পরিবার সহ সব মানুষের সাথে ভালো ব্যবহার করা, কাউকে গালিগালাজ না করা, ব্যবহার খারাপ না করা। এই 3টা কাজ যদি করতে পারেন, আপনাদের জান্নাতের পথ অনেক সহজ। 2জন চলে আসেন, 2জন চলে আসেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ভাই, পুরস্কার যেহেতু আমার কুলাবে না, আমি তো আপনাদেরকে আরো পুরস্কার দিতে চাই, কিন্তু এত পুরস্কার তো আমার কাছে নাই। কই বাকিরা কই? চলে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। কি নাম আপনার? কি করেন আপনি? বললেন মুয়াজ্জিন। মাশাআল্লাহ, আপনাকে আমাদের শেখ আব্দুল রহমান সাইফুল্লাহ লেখা বই আমি কি তোমাকে জানিয়ে দেব না, কোরআনে কারীমের আয়াত নির্ভর একটা বই, কোরআন কেন্দ্রিক। মাশাআল্লাহ, এই বইটা আপনাকে পড়া। জি, এরপরে কি আছেন? চলে আসেন। এটা আব্বাস শেখ।
ও মাশাআল্লাহ, আমাদের চাচাজান মুহাদ্দিস আনম আকরাম হোসেন, আজকের অন্যতম অতিথি শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ ভাইয়ের বাবা। এই যে চাচাজান, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বই চাচাজানের লেখা, সংক্ষিপ্ত মাসনুন দোয়া ও জিকির ও ওজিফা। এই বইটা আপনাকে আমরা উপহার দিলাম। কি নাম আপনার? কি করেন? আমি অ্যাকাউন্টসে জব করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। জি, এরপরে কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ কাফি। কাফি, মাশাআল্লাহ, আপনাকে আমাদের লেখা বই তারাবির সালাতে কোরআনের বার্তা হাদিয়া। জি, চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি করেন? আমি কলেজ টিচার। কোন কলেজে? মান্দায়। মাশাআল্লাহ, আপনি কলেজ শিক্ষক। আপনাকে আমি বই দিতে চাই, আপনার জন্য উপযোগী বই ইনশাআল্লাহ। জবাব নামক এই বই, অনেক মুসলমানদের মধ্যে সংশয় আছে, অনেক স্টুডেন্টদের মধ্যে ইসলাম নিয়ে সংশয় আছে। এই বই আপনার উপকার করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, ধন্যবাদ স্যার আপনাকে। জি, এরপরে কি আছে? ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? শাহিন সিদ্দিক ভাই, আপনাকেও চাচাজানের লেখা বই সংক্ষিপ্ত মাসনুন দোয়া ও জিকির ও ওজিফা, এটা হাদিয়া। জাযাকাল্লাহ খাইর। স্যার জি, আমি হচ্ছে মুফতি মোহাম্মদ আলী, আমি ছাত্র আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, চলে আসেন। আর কেউ আছেন? আর কি কেউ আছে পুরস্কার পাওয়া? আপনার হাত থেকে আচ্ছা, আমাদের নওগাঁর এক তরুণ আলেম, সে আপনার কাছে একটা মাশাআল্লাহ, নওগাঁ তরুণ আলেম প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন এবং তার অনেক ভূমিকা আমি এর আগে আরেকটা মাহফিলও দেখেছি বগুড়াতে। মাশাআল্লাহ, ওনাকে আমরা হাদিয়া দিচ্ছি আকিদাতুত তহাবিয়া। এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা, ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ একটা মৌলিক গ্রন্থ সমকালীন প্রকাশনী প্রকাশ করেছে আকিদাতুত তহাবিয়া। আর আজকে নির্মাণ শ্রমিকদের সভাপতি স্যার, এটা আমাদের মাশাআল্লাহ, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেব, যার অক্লান্ত পরিশ্রম ছিল এই প্রোগ্রামকে আজকে সফল করার জন্য। আমরা তাকে, ভাই কি নাম যেন? মুসাদুর রহমান। ডাক নাম কি? রকেট। রকেট ভাই নামে পরিচিত মুসাদুর রহমান রকেট ভাইকে আমরা জীবন সায়ান্নে মানবতার রূপ, এই বইটা আর আমার লেখা আরেকটা বই রমাদান প্ল্যানার, দুইটা বই আপনাকে আমি হাদিয়া দিচ্ছি। আরো দুই মাশাআল্লাহ, আমাদের শেখ, এই যে ওনাদের ব্যাপক পরিশ্রম ছিল এবং প্রোগ্রামের জন্য অনেক বেশি পরিশ্রম করেছেন। আরেক ভাই কি নাম আপনার? সিরাজুল ইসলাম ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি এয়ারপোর্ট গিয়েছেন আমার আনার জন্য। মানে ওনার বাড়ি চাপাই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কিন্তু অনেক পরিশ্রম করেছেন মাহফিলের জন্য। ওনাকে চাচাজানের লেখা সংক্ষিপ্ত মাসনুন দোয়া জিকির ওজিফা, এই বই হাদিয়া। কি নাম আপনার? সাধারণ সম্পাদক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। পুরো প্যান্ডেল সব ভাইয়ের করা আলহামদুলিল্লাহ। আত্মার পরিচর্যা, খুব বড় মূল্যবান একটা বই আমরা ওনাকে হাদিয়া দিলাম। জাযাকুমুল্লাহ খাইর। আমরা এই যে আমাদের কুদ্দুস ভাই আছে, নওগাঁর সকল মসজিদের ইন্টেরিয়র ডিজাইন, মাশাআল্লাহ, নওগাঁর বিভিন্ন মসজিদের কাজ করেন। বগুড়াতে আপনার মসজিদের কাজ উনি করছে। মাশাআল্লাহ, চমৎকার কাজ করেন ভাই, আপনার কাজ দেখেছি আমি। সংক্ষিপ্ত মাসনুন দোয়া জিকির ওজিফা, এই বই আপনার জন্য হাদিয়া। মাশাআল্লাহ, আপনাদের সবাইকে আমি একটা পুরস্কার দিতে চাই, কিন্তু এত পুরস্কার আমার কাছে নাই। আমি আমার আল্লাহকে বলে দিচ্ছি, আরশের মালিক, আপনি আমাদের সব ভাইকে যারা আজকে এসেছেন,